প্রিন্সেস ডায়ানা শুধু ব্রিটেনের রাজবংশের সদস্য নয়, ছিলেন কোটি মানুষের হৃদয়ের রাজকন্যা। মা হিসেবে, সাহসী কণ্ঠস্বর হিসেবে এবং মানবতার দূত হিসেবেই বেশি পরিচিত ছিলেন তিনি। একজন সাধারণ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে থেকে হঠাৎ করে ব্রিটিশ রাজ পরিবারের পাদপ্রদীপে উঠে আসা, ছিলেন সারা বিশ্বের আগ্রহের কেন্দ্রে। তবে বাইরে যতটা গ্ল্যামার, ভেতরে ছিল ততটাই নিঃসঙ্গতা, দুঃখ আর অপ্রাপ্তি। পুরো নাম ডায়ানা ফ্রান্সিস স্পেন্সার। ব্রিটিশ যুবরাজ চার্লসের প্রথম স্ত্রী তিনি। ছিলেন 1981 হতে 1997 পর্যন্ত যুক্তরাজ্যের রাজকন্যা। তার ছেলে রাজপুত্র উইলিয়াম ও হ্যারি। 1981 সালে যুবরাজ চার্লসের সঙ্গে বিয়ে হয় ডায়ানার। সে বিয়ের ছবি দেখেছিল সারা বিশ্ব। সে সময় তিনি পরিচিত ছিলেন হার রয়্যাল হাইনেস দি প্রিন্সেস অফ ওয়েলস নামে। কিন্তু রূপকথার গল্পে যেমন থাকে আলো আর অন্ধকার, ডায়ানার জীবনেও ছিল সেই দ্বন্দ্ব। ডায়ানা ও চার্লসের বিবাহিত জীবনের টানাপোড়েন একসময় প্রকাশ্য হয়ে ওঠে। বহু জল্পনা কল্পনার পর 1996 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, যেটি ছিল রাজপরিবারের ইতিহাসে এক বিরল ঘটনা। তবে বহুল সমালোচিত দাম্পত্য জীবনের মাঝেও ডায়ানা নিজের পরিচয় খুঁজে পেয়েছিলেন মানব সেবার মঞ্চে। ডায়ানা ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব যিনি এক রক্ষণশীল সময়ে এইডস রোগীর হাত ধরতে দ্বিধা করেননি, এমনকি হেঁটেছেন যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর ল্যান্ডমাইনের ওপর দিয়ে শুধুমাত্র সচেতনতা করতে। দুই ছেলে উইলিয়াম ও হ্যারির জন্য তিনি ছিলেন একজন নরম অথচ শক্ত মা। রাজপরিবারের নিয়ম ভেঙে তিনি নিজে স্কুলে দিয়ে আসতেন সন্তানদের। সাধারণ মানুষের সঙ্গে ছেলেদের মিশতে শেখাতেন। যখন প্রিন্স উইলিয়াম সামাজিক কাজ করেন, প্রিন্স হ্যারি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন, তখন তাদের মাঝে মায়ের ছায়াটা বেশ স্পষ্ট হয়ে ওঠে। মিডিয়ার নিয়মিত পর্যবেক্ষণে ছিল ডায়ানার জীবন, কিন্তু ক্যামেরা ফ্ল্যাশের আড়ালে লুকিয়ে ছিল এক সাহসী নারী, যিনি বিশ্বকে শিখিয়েছেন মর্যাদা মানে শুধু মুকুট নয়, বরং মানুষের পাশে থাকা। 1997 সালের 31 আগস্ট প্যারিসের এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানার। সেই সময় গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। ফুল, কান্না আর প্রার্থনায় মুখর হয়ে উঠেছিল লন্ডনের রাজপথ। তার মৃত্যুর পর বিশ্ব যেন উপলব্ধি করলো রাজপ্রাসাদে থাকা কোনো রাজকন্যা নয়, তারা হারিয়েছে তাদের আপন কোনো মানুষকে। আয়রা আবিদ, সময় সংবাদ।